আমি বিশ্বজিৎ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার সিকিম রাইডের জন্য আমি কী কী জিনিসপত্র নিয়ে যাচ্ছি। তো আমার মেন সিকিম রাইড শুরু হচ্ছে কাল থেকে। কাল 9 তারিখ, আজকে 8 তারিখ রাত 9টা 10টা বাজে। তো আমি যে দুটো ব্যাগ প্যাক করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো গাইজ, এটা হলো হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, যেটার মধ্যে আমি নিজের দরকারি জিনিসপত্র রেখেছি, আর এটা টেল ব্যাগ, যার মধ্যে আমি নিজের টোটাল লাগেজ প্যাক করেছি। এই যে দুটো ব্যাগ তোমাদের দেখালাম, এই দুটো ব্যাগ আমি আজকে আমার গাড়িতে টোটালি সেট করব, কারণ আজকে রাতে যদি সেট না করি কাল সকালে 4টে কি 5টার আগে আমাদের বাইক নিয়ে বেরোতে হবে। তো এখন যদি সেট না করি তাহলে কালকে আমরা বেরোতে পারবো না। তো টোটালি ব্যাগ আমি রেডি করে আজকে রাতে রেখে দেবো, কাল সকালে খালি উঠবো, উঠে জ্যাকেট ফ্যাকেট ড্রেস ফ্রেস চেঞ্জ করে বাইক নিয়ে বেরিয়ে পড়বো। তো তোমাদের দেখাই ব্যাগগুলো আমি কীভাবে গাড়িতে সেট করি। গুড মর্নিং গাইজ, আজকে আমার সিকিম রাইডের ডে 1। আজকে আমরা যাচ্ছি কল্যাণী থেকে শিলিগুড়ি। তো আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হলো হচ্ছে কল্যাণী ফ্লিপকার্ট হাবের ওখানে। তো জ্যাকেট ফ্যাকেট পরে প্রপার আমি রেডি, এখন বাজে ভোর 4টে। তো বেরোই, টোটাল জার্নিটা তোমাদের দেখাই, লেটস গো। তো এখন বাজে ভোর 5টা, আমি নিজে জার্নি স্টার্ট করলাম। ফার্স্ট যাবো হলো হচ্ছে কল্যাণী ফ্লিপকার্ট হাব, যেখানে সবাই আসবে, ওখানে মিট আপ হবে। তো যাওয়া যাক। ভোরবেলায় রাস্তায় একটা লরি মেবি নো এন্ট্রি ক্লিয়ার হয়েছে, তো সব গাড়িকে পাশ কাটিয়ে আমি এগিয়ে যাই। তো গাইজ, আমরা ফ্লিপকার্ট হাবের এখানে চলে এসেছি। তো এখনও অনেকে আসেনি, তো সবাই আস্তে আস্তে আসবে। তো এখন সকাল 6টা বেজে গেছে, আমি ভাবলাম সব থেকে লেটে আমি আছি, বাট এখনও অনেকে আসেনি, তো সবাই আসলে আমরা বেরোবো। তো গাইজ, আমরা কল্যাণী ছেড়ে বেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই। তো এখন রানাঘাট কৃষ্ণনগর ক্রস করে আমরা বহরমপুরের দিকে এগোচ্ছি। তো বহরমপুর ক্রস করে আমরা কোনো ভালো রেস্টুরেন্ট বা ধাবায় ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। ব্রেকফাস্ট করে দেন পরের জার্নিটা কন্টিনিউ করবো। তো গাইজ, আমরা এখন বহরমপুর ক্রস করলাম। তো সাথে আমার রাইডার, ছোট রাইডার অ্যাকচুয়ালি হচ্ছে রন, আর এই পাশে হলো হচ্ছে অমিত খান্না বলি আমরা। তো কোথায় বড় রাইডার, কোথায়? ও আমি, আচ্ছা ঠিক আছে। তো রেস্টুরেন্ট আপনাদের দেখাবো। তো আমরা আছি এখন পাপ্পু ধাবাতে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা NH-12 ধরে ফারাক্কার দিকে বেরিয়ে পড়েছি। তো এখন অবধি মোটামুটি 160 কিলোমিটার মতো আমরা চলে এসেছি। এখন ফারাক্কা যেতে হলে আরও 80-90 কিলোমিটার মতো যেতে হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ফারাক্কাটা ক্রস করতে হবে, কারণ টোটাল জার্নিটা অনেক লম্বা আছে। তো সন্ধ্যের মধ্যে আমাদের শিলিগুড়ি ঢুকতে হবে। তো গাইজ, ফারাক্কা ঢোকার আগে আমরা বাইকে পেট্রোল রিফিলিং করানোর জন্য দাঁড়ালাম। তো আমাদের সাথে যে বাইকগুলো যাচ্ছে সেগুলো তোমাদের দেখাই। টোটাল 10 জনের মধ্যে আমরা 5 জন দাঁড়িয়েছি, আর বাকি 5 জন এগিয়ে গেছে। বাইকে পেট্রোল ভরিয়ে আমরা টান ফারাক্কার দিকে বেরিয়ে পড়েছি। তো রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, মাঝখানে পথহোল, রাস্তা ভাঙা। তো খুবই কেয়ারফুলি গাড়ি চালাতে হচ্ছে, কারণ 100-120 স্পিডে যদি সামনের চাকা কোনো পথহোলে পড়লো তাহলে সবার আগে গাড়ির রিংটা ভাঙবে। তো গাড়ি রেখে বাড়ি চলে যেতে হবে। তো গাইজ, এখন আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। টোটাল এটা 2.3 কিলোমিটার মতো লম্বা। ফারাক্কা ক্রস করে আমরা এখন মালদার দিকে এগোচ্ছি। এখন অবধি মোটামুটি 240 কিলোমিটার মতো আমরা চালিয়ে নিয়েছি।
আরও 300-350 কিলোমিটার মতো চালাতে হবে। তো গাইজ এখন ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করে আমরা মালদা হয়ে রায়গঞ্জ ঢুকবো। তো আমার আগে যাচ্ছে প্রসেনজিৎ দা ভীশ্রম নিয়ে। ভীশ্রমের একটা বেনিফিট হলো হচ্ছে ভীশ্রম কোনো অফ রোডে স্লোয়ের কোনো গল্প নেই। যে স্পিডে নর্মাল রাস্তায় যাচ্ছে অফ রোডেও সেই স্পিডে চালিয়ে যাচ্ছে, বাট আমাকে আমার NS 200 নিয়ে স্লো হতে হচ্ছে, কারণ অফ রোডে সাসপেনশনটা খুবই প্রয়োজন, যেটা স্পোর্টস বাইকে থাকে না। তো গায়ে ছাগলকে বাঁচাতে গিয়ে এখনই ভিজটাম লড়িয়ে দিচ্ছিল, তো একটু চলো বাঁচিয়ে আবার প্রসেনজিৎটা ক্রস করবো। তো গাইজ এখন আমরা রায়গঞ্জ ক্রস করে ডালখোলার দিকে এগোচ্ছি। ডালখোলা এখান থেকে ওই 45-50 কিলোমিটার মতো হবে। তো ডালখোলা ক্রস করে আমরা লাঞ্চ করে নেবো, দেন পরের জার্নি কন্টিনিউ করবো। ডালখোলা ঢুকতে আর মোটামুটি 10-12 কিলোমিটার। তো ফ্লাইওভারের ওপর দিয়ে এত সুন্দর রাস্তায় বাইক চালিয়ে সেই এক্সপিরিয়েন্স। আমার সামনে যাচ্ছে সায়নদা আর প্রসেনজিৎ দা, দুজনেরই ভিস্ট্রম। তো তারাই মেনলি লিড দিচ্ছে, তারপরেই আমরা আছি, বাকিরা সব পেছনে আছে। তো ডালখোলা ঢুকে লাঞ্চটা করি, তারপর তোমায় দেখাই। তো গাইজ রন N150 নিয়ে কাঁপিয়ে দিয়েছে, মাঝে পিছিয়ে গেছিলো বাট আবার আমার পাশে চলে এসেছে। আমরা কিষানগঞ্জের আগে লাঞ্চ করতে দাঁড়ালাম। আই লাভ ঘর ঢাবা বলে একটা ঢাবা আছে, তো আপনারা দেখে নিন জায়গাটা। তোমাদের বাইরে দিয়ে একবার দেখিয়ে দিই, আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। এত জোর খিদে পেয়েছিল কি আর ভেতরে ভিডিও করা হয়নি, বাট খাবারের কোয়ালিটি খুবই ভালো। এখান থেকে শিলিগুড়ি 120 কিলোমিটার মতো, তো সেটা আমরা ভাবছি উইদাউট এনি হল্ট ক্রস করব। তো চলুন শুরু করি। তো লাঞ্চ করে আমরা শিলিগুড়ির দিকে বেরিয়ে পড়েছি। আমরা টোটাল এখন 5 জন আছি, বাকি 5 জন পেছনে আছে, তারাও লাঞ্চ করতে দাঁড়িয়েছে। তো আমরা বেরোলাম, ওরা আমাদের কভার করে নেবে। তো গাইজ গোপ্রোর ব্যাটারি চেঞ্জ করতে আমাকে দাঁড়াতে হয়েছে। তো এতক্ষণ আমরা সবার আগে ছিলাম, এখন সবাই আমার আগে চলে গেছে। তো তাদেরকে চেস করার চেষ্টা করি। সামনে অমিতকে দেখতে পাচ্ছি, মেবি হ্যাঁ অমিত আমার বন্ধু, ও TVS রনির নিয়ে এসছে, আর রন ও N150 নিয়ে এসছে। 3জনই আমরা বন্ধু, আর বাকিরা সব সিনিয়র দাদারা আছে। তো গাইজ এখন আমরা কিষানগঞ্জ ক্রস করে শিলিগুড়ির দিকে ঢুকবো। শিলিগুড়ি এখান থেকে মোটামুটি 45-50 কিলোমিটার দূরে আছে। তো গাইজ একটা ছোট্ট টি ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি এখান থেকে আর মাত্র 24 কিলোমিটার দূরে আছে। টোটাল আমরা ওই 400-450 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে নিয়েছি। ফার্স্ট টাইম এতটা ডিস্টেন্স একবারে কমপ্লিট করাটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো গাইজ আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। আমাদের ফার্স্ট কাজ হলো হচ্ছে হোটেল খোঁজা, কারণ শিলিগুড়িতে আমরা হোটেল বুক করিনি আগে থেকে। তো আমরা ফার্স্টে ভালো কোনো হোটেল খুঁজবো, তারপর নেক্সট প্ল্যান করব। তো আমরা এখন শিলিগুড়ি হংকং মার্কেটের আগে প্রধাননগর বলে একটা জায়গা আছে, সেখানে হোটেলের খোঁজে যাচ্ছি। তো দেখা যাক ওখানে হোটেল পাই কি না। আর কত কিলোমিটার? আর কত কিলোমিটার? হ্যাঁ, কত কিলোমিটার? 2 কিলোমিটার। তো গাইজ আমার গোপ্রোতে ব্যাটারি শেষের দিকে,
তো আজকে আমরা শিলিগুড়িতে ভালো একটা হোটেল দেখে রাতে স্টে করব এবং কালকে শিলিগুড়ি থেকে গ্যাংটক হয়ে ডাইরেক্ট লাচুং ঢুকবো। তো নেক্সট ব্লগগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। তো হাই গাইস, আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। সাথে আমার বন্ধু আছে অমিত, বাকিরা সব রুমে রেস্ট করছে। তো তো আমাদের ঘরে দুখানা জলের বোতল রেখে গেছে, তো আমরা বলছি হ্যাঁ দাও, তারপর বললো যে ফ্রিজ জল। কিছুক্ষণ পরে দেখছি দুটোর খাপ আলাদা, মানে বোতলটা ডার্ক ব্লু আর মূর্তিটা হচ্ছে স্কাই ব্লু। তারপরে বুঝলাম কলের জলই ভরে রেখে সব রুমে রুমে দিয়ে গেছে ফ্রিজে, আর পুরো ব্লিচিংয়ের গন্ধ। তো বেরিয়েছি জল কিনতে। জল আর কিনতে সারাদিন জল খাওয়াই হয়নি, পুরো হলুদ হয়েছে ভাই আজকে পুরো। এবার কি জল কিনতে বেরিয়েছি সেটা এখন বললাম না ব্লগে। হ্যাঁ, এবার কি জল পাওয়া যায় দেখা যাক, লাল জল, নীল জল, কি জল হয়। আর তো এই যে শিলিগুড়ির রাস্তায় কালকে আমরা 4:30 সময় আমাদের বেরোনোর টাইম আছে, ভোর 4টে। তো মোটামুটি 3টের সময় উঠতে হবে, উঠে ব্যাগ ফ্যাগগুলো সব প্যাক করতে হবে। সেম যেটা বাড়িতে করেছিলাম সব সেট করেছিলাম, সেম আবার হোটেল থেকে বেরিয়ে সেম ব্যাগ ট্যাগগুলো আবার বাইকে সেট করতে হবে। কালো হয়ে গেল তো কালো হয়ে গেল ভাই, ফর্সা ছিল বল আগে। হ্যাঁ ভাই, ওটার সময় ভালোই তো ফর্সা ছিল। সব আবার নতুন করে সেট করব, সেট করে আবার কালকে বেরোবো। তো আবার কালকে দেখা হচ্ছে, বাই।